এখন সৌদি আরবে যে গাড়ি চালান আর আগে যে কাজ করতেন কোনটা ভালো? ভাই আসলে কি আগে যেই মানে ফেরারির মতো যে কাজ করতাম ওইটার থেকে ভাই অনেক অনেক হাজার গুণে ভাই আমি যে ড্রাইভিং করতেছি ইনশাল্লাহ ওইটাই ভালো ইনশাল্লাহ। এখন ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া। বাংলাদেশ থেকে কত লাখ টাকা দিয়ে আসছেন? ভাই বাংলাদেশ থেকে আমি আসলে প্রথম যে সময় আছি ওই সময় 8 লাখ টাকা গেছে। 8 লাখ? 8 লাখ। তো এই 8 লাখ টাকা কত বছরে তুলছেন? ভাই 8 লাখ টাকা আমি 2 বছরে তুলছি, আসলে ওই সময় তো আমি অনেক বাইরে কাজ করতাম, তো আমি 2 বছর টাকাটা উঠাইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সৌদি আরবে কি করেন ভাই? ভাই সৌদি আরবে আমি এই গাড়িটা চালাই, ড্রাইভিং করি। ড্রাইভিং? জি জি। বাংলাদেশ থেকে ড্রাইভিং বেশি আসছিলেন? জি না ভাই, বাংলাদেশ তো আসি নাই, তো এখানে আসা শেখা আর কি। এইখানে এসে শিখে পরে গাড়ি নিছেন? যে এখানে এসে শেখা গাড়ি নিছি। কোম্পানিতে না কোম্পানির বাইরে? ভাই প্রথম বাহিরে ছিলাম, তো আচ্ছা। এখন কোম্পানি জয়েন হয়ে গেছে আর কি। কাফেলা হয়েছে? যে কাফেল হয়েছে। বাংলাদেশ থেকে কি ড্রাইভিং শিখে আসছিলেন নাকি এখানে এসে শিখছেন? বাংলাদেশে কিছু কিছু পারতাম, আচ্ছা। তারপর এখানে পুরোপুরি শেখা আর কি। পরে কি এখানে লাইসেন্স বাই করছেন সৌদি আরবে? যে সৌদি আরবে লাইসেন্স করি। সৌদি আরবে লাইসেন্স বাই করতে কত টাকা লাগছে, কত রিয়াল? ভাই সৌদি আরবে আমি তো মনে করেন ওইখানে 1500 রিয়াল গেছে আমার টোটাল। কত বছর আগে? ওইটা আজ থেকে 6 বছর হইব। 6 বছর আগে 1500 রিয়াল? জি 6 বছর 15। এখন যদি 2025 সালে কেউ ড্রাইভিং লাইসেন্স বানাতে চায় তাহলে কত রিয়াল লাগতে পারে আনুমানিক? এখন ভাই যদি এখন তো সবকিছুই মানে হয়েছে, দাম বেশি? দাম বেশি, তো এখন আমার মনে হয় যে 2000-এর মধ্যে ইনশাল্লাহ করতে পারবে। 2000 এর মধ্যে কমপ্লিট কমপ্লিট পারবো। করতে পারবে আর কি। তো আপনার বেতন কত সৌদি আরবের, কত রিয়াল? ভাই আমার সৌদি আরবে 2200 টাকা বেতন আছে। 2200 রিয়াল? 2200 রিয়াল মতো। আচ্ছা 2200 রিয়ালই ধরলাম। জি। তো বাংলাদেশের কত টাকা হয়? বাংলাদেশের ভাই 65,000 টাকা হইতে পারে। 65,000। বাংলাদেশে কত টাকা পাঠাইতে পারেন বাংলা টাকার? ভাই আমি আসলে এখানে এটা করে 50,000 টাকা করতে পারি। তো তো আপনি শুরুতে বলছিলেন যে আপনি এই কাজে আসছিলেন না, ড্রাইভিং পরবর্তীতে শিখছেন, তো শুরুতে কি কাজে আসছিলেন? শুরুতে ভাই আসলে এমনি বাইরে কাজ করতাম। বাইরে আপনার যে কাজই পাইতাম এই কাজই করতাম, মানে ফ্রি ভিসা টাইপের একটা ছিল। ঘোরাঘুরি করে কাজ ঘোরাঘুরি করছেন? করে কাজ করছি, তো ওইটা আমার পুষছিল না। আচ্ছা। আর এরকম একটা কাজও পাওয়া যায় না, কারণ সৌদি আরবের হাল এখন খুব খারাপ হয়ে গেছে। এজন্য পরে আমি আমার এক সাদিক দইরা তারপর আমি গাড়িটা শিখা আর কি। ড্রাইভিং শিখা ড্রাইভিং শিখা তারপর আমি কোম্পানিতে কোম্পানির কাফেলা হয়েছি। এই কাফেলা হইতে গিয়ে আপনার কোনো টাকা লাগছে? ভাই আমার টাকা বলতে আমি ড্রাইভিং যে একটু শিখছি ওইটা টাকা লাগছে, আর কাফেলা আমার যে মুদির ছিল ওই আমারে সবকিছু মানে টাকা বহন করে দিছে আর কি। সবকিছু কইরা কাজটা দিয়ে দিছে? কাজটা দিয়ে দিছে। তো এখন সৌদি আরবে অনেকেই বলে যে ড্রাইভিং এর কোনো মূল্য নাই, দাম নাই, ছোট গাড়ি যেগুলা, তো আপনার কাছে এটা কতটা সত্য মনে হয়? ভাই আসলে এটা আমার কাছে অনেক ভালো, আর অন্য মানুষের কাছে কিরকম তা জানি না। আসলে আমি যেরকম মানে ভালো মানে ফ্যাসিলিটিস পাইতেছি, বা আমার যে কফিল বা আমার যে কোম্পানি, আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমি। ভালো কারণ আছে? আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ। এখন যদি বাংলাদেশ থেকে কোনো ড্রাইভিং বিষয়ে আসতে চায় কেউ, বা যারা আপনাদের দেখতেছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভাই আমি তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে ড্রাইভিং পেশা আসো, কোনো খারাপ না। কারণ ড্রাইভিং পেশা আসলে অবশ্যই মনে করেন যে ওইটা একটা ভালো পেশা বা ভালো একটা কাজ। তো ওরা আসলে অবশ্যই ভাই এই কাজে আসলে কোনো খারাপ হবে না। পরবর্তীতে বুঝতে পারলেন যে বাইরের অবস্থা ভালো না, জি, কাফেল জি। হয়েছে? জি জি জি। আচ্ছা, বাংলাদেশের কোন জেলা বাড়ি ভাই আপনার? ভাই ঢাকা গাজীপুর পড়ছে আমার। ঢাকা গাজীপুর? জি। তো ঢাকা গাজীপুরের বাইরের মুখ থেকে অনেক কথা শুনাইলাম আপনাদেরকে। এই দেশে কাফেলা হয়েছে এবং প্রথম ফ্রি ভিসাতে আসছিল, তার পরবর্তীতে দেখছে যে অবস্থা ভালো না, তাই ড্রাইভিং শিখে আর কি গাড়িটা নিছে, এখন অবস্থা ভালো আর কি। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই একটু শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।